नमस्कार खबर प्रतिदिन चैनले सकलके आबारो स्वागत जानाई। बंधुरा आज के आलोचना करब पूर्व मेदिनीपुरेर एकटी अन्य लोकसभा केंद्र काँथी लोकसभा केंद्र के निये। और काँथी लोकसभा केंद्रे आसन्न 2024 निर्वाचने शुभेन्दु अधिकारी यदि बीजेपीर प्रार्थी हन ताहले एई लोकसभा केंद्रेर फलाफल कि हबे सेटाई विस्तारित आलोचना करे नेब। ताई भिडियोटी मिस करबेन ना, सम्पूर्ण शेष पर्यन्त देखबेन। भिडियो भालो लागले भिडियोते एकटी लाइक करे चैनलटिके सबस्क्राइब करे राखबेन। प्रथमेई चलुन देखे नेওয়া যাক 2019 साले এই लोकसभा केंद्रेर भोटार संख्या कत छिलो। एखाने भोटार संख्या छिलो 16,55,438 जन, जार मध्य थेके पुरुष भोटारेर संख्या छिलो 8,56,148 जन एवं महिला भोटार छिलो 7,99,237 जन। एवं एइखानकार जनबिन्यासेर दिके यदि नजर राखा जाय ताहले एई लोकसभा केंद्रे 93.92% मानुषिक ग्रामीण। चलुन परवर्तीते नजर रखा जाक 2019 निर्वाचने किरूप फलाफल हयेछिलो एई लोकसभा केंद्रे। आपनारा देखतेई पाच्छेन एखाने विजयी हयेछिलेन तृणमूल कংগ্রেস प्रार्थी शिशिर अधिकारी, যিনি মোট ভোট পেয়েছিলেন 7,11,872টি এবং যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 49.98%। অর্থাৎ এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কিন্তু 2019 নির্বাচনে ভোট হ্রাস করেছিল 3.82%। অর্থাৎ 3.82% ভোট এখানে তাদের কমে গিয়েছিল। এবং বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে ছিলেন। বিজেপি প্রার্থী ডক্টর দেবাশিস সামন্ত 6,02,004টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন, যার প্রাপ্য ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 42.14%। অর্থাৎ এইখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট হ্রাস করার পরেও 1,11,600 ভোটের ব্যবধানে প্রায় জয়লাভ করেছিল। এবং বিজেপি 2019 নির্বাচনে এখানে 33.54% ভোট বৃদ্ধি করেছিল। অর্থাৎ এখানে বিজেপির একটা দারুণ প্রভাব রয়েছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সিপিআইএম এর ভোট সেটা বিজেপিতে গিয়েছিল। এছাড়াও কাঁথির জনবিন্যাসের দিকে যদি নজর রাখা যায় তাহলে এখানে কিন্তু 15% মানুষ সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের। এছাড়াও তফসিলি জাতির বসবাস রয়েছে 15% মানুষের এবং সাধারণ হিন্দু পরিবার বসবাস করেন 70%। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন একটা হিউজ পরিমাণ ভোট হিন্দু পরিবার থেকে আসছে এবং যেই ভোটটা আশা করা যাচ্ছে এবার বিজেপির দিকে যেতে চলেছে। পরবর্তীতে লক্ষ্য করা যাক 2021 এখানে কিরূপ ফলাফল হয়েছিল। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 47%, বিজেপি 47% এবং বামফ্রন্ট দল 4% ভোট পেয়েছিলেন। 2021 বিধানসভার আগে এখানে তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে যোগদান করেছিলেন, যার প্রভাব কিন্তু 2021 বিধানসভাতে দারুণভাবে লক্ষ্য করা গিয়েছে। কারণ শুভেন্দু অধিকারীর একাধিক অনুগামী এবং শিশির অধিকারীর যে দাপট পূর্ব মেদিনীপুরে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বিজেপির ভোট বৃদ্ধি কিছুটা হয়েছিল। এছাড়াও বামফ্রন্টের ক্ষমতা হ্রাস পাওয়ায় সেই বামফ্রন্টের ভোট বিজেপিতে এসে যোগদান করেছিল। এই জন্য তৃণমূল কংগ্রেস এখানে ভোট কিছুটা কমে গিয়েছিল এবং অল্প সংখ্যক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস হেরেছিল এই বিধানসভা কেন্দ্রে। এরপর 2023 যে পঞ্চায়েত ভোট হলো রিসেন্টলি, সেই পঞ্চায়েত ভোটের ফলাফলের দিকে যদি নজর রাখা যায় তাহলে এখানে তৃণমূল কংগ্রেস 56% ভোট পেয়েছে পঞ্চায়েত ভোটে এবং বিজেপি ভোট পেয়েছে 23% এবং সিপিআইএম অর্থাৎ বামফ্রন্টরা ভোট পেয়েছেন 15%। এবার এখানে একটা কথা বলতে হয়, দেখুন পঞ্চায়েত ভোটে তৃণমূলের যে এত ভোট বৃদ্ধি সেটার একমাত্র কারণ হলো প্রার্থী না দেওয়া। প্রত্যেকটা কেন্দ্রে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু প্রার্থী দিতে পারেননি, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এখানে বলে নয়, প্রত্যেকটা লোকসভার অধীনে যে পঞ্চায়েত রয়েছে সেখানেই। এরপর 2024 লোকসভার ফলাফল যদি নজর রাখা যায় আশা করা যাচ্ছে এখানে ত্রিমুখী লড়াই হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামফ্রন্টের মধ্যে। এবং বর্তমান রাজনৈতিক অবস্থার উপর বিচার করে এবং যে কাঁথি লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ তাদের বক্তব্যের উপর নির্ভর করে আশা করা যাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস 47% ভোট পেতে পারেন। আবার এই ভোট কমে 47% ভোটটা বিজেপির খাতাও যেতে পারে। তার পাশাপাশি বিজেপি 44% ভোট পেতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এবং কংগ্রেস ও সিপিআইএম একত্রে জোট হয়ে 6% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কি মতামত এই বিষয়ে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন কাঁথি লোকসভা কেন্দ্রে কে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।